অন্যান্য প্রফেশনের লোকজনের চেয়ে আমাদের কর্মঘণ্টা অনেক বেশি। 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা শুটিং হয় আমাদের এখানে। বাজেট কমায় আনার জন্য সেটা হচ্ছে ডিরেক্টর বা প্রডিউসার তারা হচ্ছে এটা 15 ডেজও করতেছে। 30 ডেজ শুট হওয়ার কথা, কিন্তু 20 দিন করতে হবে বা 22 দিনে করতে হবে। ওই কাজটা আমি করি না। আমার টার্মস অ্যান্ড কন্ডিশনে প্রপার লেখা আছে যে আমি সর্বোচ্চ 12 ঘন্টা শুটিং করব। এই একদিনের কন্ট্রাক্ট মানে আমি 12 ঘন্টার জন্য অ্যাসাইন তোমার কাজে। ট্রান্সপোর্ট, হ্যান ত্যান, আমি নাস্তা খাবো, আমি বাথরুম করব, এইগুলা কাউন্ট হবে না। এরপরেও যদি কাজটা শেষ না হয় আরো 2 ঘন্টা করব, এটার জন্য আগে যেই 2 ঘন্টার পয়সা দিছিল ওটার পয়সাটা ডাবল দিতে হবে। পেমেন্টের ক্ষেত্রে যেমন এই ইন্ডাস্ট্রিতে আমি কারো কাছে 1 টাকা পাই না। এই ইন্ডাস্ট্রিতে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা কিরকম? ওয়ার্কিং এনভায়রনমেন্টটা বলতে হচ্ছে যে শুটিংটা কতক্ষণ ধরে করতে একটা ফিল্ম। আচ্ছা, এইটা এই জায়গাটা অনেকদিন ধরে আমরা স্ট্রাগল করতেছি যে অন্যান্য প্রফেশনের লোকজনের চেয়ে আমাদের কর্মঘণ্টা অনেক বেশি। 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা শুটিং হয় আমাদের এখানে। এখন আর আগের মতো ওই রকম বিজ্ঞাপন হয় না, আগে যেরকম শুধুমাত্র টেলিভিশনে বিজ্ঞাপন যেত। তারপরে হচ্ছে ফিল্মের ক্ষেত্রে হয়তো 30 ডেজ একটা শুটের হওয়ার কথা, বাট এইটার হয়তো বাজেটের কারণে, বিভিন্ন কারণে এটারে আরও এক্সকিউজ করে কম দিনে। এই ব্যাপারগুলো ডিল করেন কিভাবে? যেমন একটা আপনি স্ক্রিপ্ট পড়লেন, এই স্ক্রিপ্টটা হচ্ছে আপনি পড়ে আর সব শর্ট ডিভিশন প্রি প্রোডাকশনে যখন কাজ করলেন দেখতেছেন যে এটা হচ্ছে 30 দিনের শুটিংয়ের একটা কাজ, বাট বাজেট কমায় আনার জন্য সেটা হচ্ছে ডিরেক্টর বা প্রডিউসার তারা হচ্ছে এটা 15 ডেজও করতেছে। বাট প্রেশারটা তো আলটিমেটলি হচ্ছে সিনেমাটোগ্রাফার বা অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে তাদের উপরে দিয়ে যাচ্ছে। আপনাদের এই কারণে কি আপনার কাজে কি মানটা কি কমতেছে? আমি এই কারণে আমি যেটা করি সেটা আপনাকে বলতে পারবো। সেটা হচ্ছে আমি আসলে যেই প্রোডাকশনটার ডিজাইন বুঝি যে এটা আসলে 30 ডেজ শ্যুট হওয়ার কথা, কিন্তু 20 দিন করতে হবে বা 22 দিনে করতে হবে, ওই কাজটা আমি করি না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 30 জন সিনেমাটোগ্রাফারের একটা কোর গ্রুপ আছে, সিনেমাটোগ্রাফার অ্যালায়েন্স বলতেছি আমরা এটাকে। এবং এটা কোনো সংগঠন না, জাস্ট আমরা একসাথে একটা প্ল্যাটফর্মে এক হওয়া। এবং আমরা ভেরি রিসেন্ট একটা টার্মস অ্যান্ড কন্ডিশন পেপারস করছি যে আমি যদি তোমার সাথে একদিনের জন্য কাজ করি, তুমি প্রডিউসার হিসাবে বা তুমি প্রোডাকশন হাউস হিসাবে আমার সাথে মাস্ট বি কন্ট্রাক্ট থাকতে হবে। একই যেটা হচ্ছে খাতা কলমে যেটা হচ্ছে রিটেন। আমার একটা সফট কপি ছিল, তোমার পাঠিয়ে দিব, তুমি এটাতে এগ্রি করে সাইন করে আবার আমাকে পাঠিয়ে দাও। এটার জন্য এমন না যে আমাদের 300 টাকার স্ট্যাম্পে লিখতে হবে, নট লাইক দ্যাট। আমার টার্মস অ্যান্ড কন্ডিশনে প্রপার লেখা আছে যে আমি সর্বোচ্চ 12 ঘন্টা শুটিং করব তোমার কাছে। যখন এই একদিনের কন্ট্রাক্ট মানে আমি 12 ঘন্টার জন্য অ্যাসাইন তোমার কাজে। এই 12 ঘন্টা আমি ট্রান্সপোর্ট, হ্যান ত্যান, আমি নাস্তা খাবো, আমি বাথরুম করব, এইগুলা কাউন্ট হবে না। কাউন্ট হবে হচ্ছে যখন আমি ফ্লোরে আমার কাজ শুরু করব, সেই সময় থেকে আমি 12 ঘন্টা কাজ করব। ঠিক 12 ঘন্টা যখন শেষ হয়ে যাবে, 12 ঘন্টা পরে যদি তোমার ওভারটাইম দরকার হয়, কাজটা শেষ হয় নাই, তাহলে তুমি আরও 2 ঘন্টা আমি কাজ করব, এটার জন্য একটা পার্সেন্টেজ আমাকে দিতে হবে। এই 12 ঘন্টার পরে 2 ঘন্টা গেল, 14 ঘন্টা। এরপরেও যদি কাজটা শেষ না হয় আরও 2 ঘন্টা করব, এটার জন্য আগে যেই 2 ঘন্টার পয়সা দিছিল ওটার পয়সাটা ডাবল দিতে হবে। এবং 16 ঘন্টার পরে হোয়াট এভার ইট ইজ, যা খুশি হয়ে যাক, আমি আর শুটিং করব না। আমি আবার 8 ঘন্টা রেস্ট নিব, আবার আমি প্রিপেয়ার হব, 8 ঘন্টা পরে আবার শুট করব, নতুন ডে স্টার্ট হবে। এটা নট অনলি মি, আমরা 30 জন এটা করতেছি এখন। তাহলে আমরা মোটা দাগে বলতে পারি যে আমাদের এই সিনেমাটোগ্রাফি ইন্ডাস্ট্রির মধ্যে এই একটা জিনিসের রিফর্ম হয়েছে। শুধু সিনেমাটোগ্রাফিতে না, এটাতে অনেকগুলা এইচওডিও এক হয়েছে, লাইক আর্ট ডিপার্টমেন্ট, কস্টিউম, সাউন্ড ডিজাইন, লাইট ডিজাইনার, এরকম কোর যে কয়টা এইচওডি ডিপার্টমেন্ট আছে, আমরা সবাই এখন এই সিস্টেমটা ফলো করতেছি। কিন্তু অ্যাটলিস্ট এই প্র্যাকটিসটা এখন শুরু হয়েছে। এখানে আবার আরেকটা সিস্টেম আমরা ফলো করতেছি, সেটা হচ্ছে যে শুধু এই না, পেমেন্টের ক্ষেত্রে। যেমন এই ইন্ডাস্ট্রিতে আমি কারোর কাছে 1 টাকা পাই না, কোনো প্রোডাকশন হাউস, কোনো ডিরেক্টর প্রডিউসারের কাছে পাই না, কিন্তু আমার অনেক ভাই ব্রাদাররা এরকম পায়। সেগুলো আমরা এখন রিকভার করতেছি, যেভাবে যে এই 30 জনের কাছে, এই 30 জন যাদের কাছে টাকা পাবে, তাদের এই টাকাটা শোধ না হওয়া পর্যন্ত বা এটার মীমাংসা না হওয়া পর্যন্ত আমরা এই 30 জনের কেউ ওই হাউসটার সাথে কাজ করব না। এরকম আমরা নোটিফিকেশন দিছি, মেইল করছি, ফিজিক্যালি জানাইছি। ফাইনালি যেটা হয়েছে যে টাকা তো অনেকেই দিচ্ছেন যাদের ডিউ ছিল, এবং যারা দিতে পারতেছে না তারা অ্যাটলিস্ট অ্যাডভান্স চেক দিচ্ছে, বা কেউ কেউ একটু সময় চেয়ে নিচ্ছে।
কিন্তু এটা এই 30 জন পারতেছি বিকজ এই 30 জনকে এই ডিরেক্টর বা প্রডিউসারের দরকার কোনো না কোনোভাবে। এখন এই 30 জনের বাইরে তো আরও অনেক সিনেমাটোগ্রাফার আছে, আমরা সবার জন্য ওয়েলকাম করতেছি। মানে আমাদের এখানে একবার ঢোকা মানে তোমাকে ওই নিয়মটা মানতে হবে। সো কারোর যদি ওই গার্ডসটা থাকে যে হ্যাঁ আমি 12 ঘন্টার পরে শ্যুট করব না, আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করে কাজ করতে হবে, আমাকে আমাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলা মেনে একটা প্রোডাকশন হাউসের সাথে কাজ করব, এইটা যে কোনো সিনেমাটোগ্রাফার যদি মনে করে ওয়েলকাম, যে তুমি আসো ভাই আমাদের প্ল্যাটফর্মে আসো, আমরা 30 জন আছি, আমরা 31 জন হব, আরেকজন আসবে আমরা 32 জন হব, এই জায়গাটা ওপেন। এবং আমরা এই প্র্যাকটিসটা করতেছি এখন।